আপনারা যদি আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করেন তাহলে আমার ছেলেকে বিদেশে পড়তে পাঠাবো। আর আমাদের ছেলেরা কি করবে? আপনার ছেলে সভাপতি হবে, আপনার ছেলে সহসভাপতি, সাধারণ সম্পাদক। আপনারা একবার ভোটটা দিয়েই দেখেন না, আমি পরের সপ্তাহে আমার মেয়ের জন্য মার্সিডিজ বেঞ্চ নামাবো। আমার আসনে কোনো গরিবই থাকবো না, কারণ আমি বাস করার পর গরিবদেরই দূর করে দিই। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার আসনে কোনো চুরি ডাকাতি থাকবে না, কারণ আমার ছেলেপেলেরা নিয়মিত চাঁদা পেলে এমনি দিয়ে এইসব করবো না। 16 বছর ধরে না খেয়ে বেঁচে আসছি ভাই সব, আপনারা ভোটটা দিয়ে একটু খাওয়ার সুযোগ করে দিবেন। সর্বশেষ বলতে চাই, আপনাদের ভোট আমার উন্নয়ন। আমার উন্নয়ন না, দেশের উন্নয়ন, দেশের উন্নয়ন। সরি। আপনাদের ভোট দেশের উন্নয়ন। আমি আমার মূল্যবান বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গ। আমাদের দেশে ভোট দিতে এক কষ্ট করে আপনাকে ভোট কেন্দ্রেও যাওয়া লাগে না। দলের কর্মীগুলো এতটাই রেসপন্সিবল যে আপনার ভোট তারা নিজেরাই গাইব। ইভেন আমাদের দেশে তো মরা মানুষেরও ভোট দেওয়া হয়ে যায়। ভাই, মানুষ দোকানপাট বাড়িঘর পাহারা দেয়, আপনি কবরস্থানে কি করতেছেন? ভাই, এইটা আমাদের পারিবারিক কবরস্থান। আমার দাদা মারা গেছে, নানা মারা গেছে, কিন্তু গতবার এরা ভোট দিতে আইছিল। এখন যেহেতু ভোটের সময় এরা ভোটটা দিতে আইলে দেখা করার লেগে এখানে একটু খাড়াই আছি ভোটাধিকার সবার জন্য। আর আমাদের নেতাদের সারা বছর চোখে দেখা না গেলেও নির্বাচনের আগে আপনি তাদেরকে বাজারে, ঘরের কোনায়, টয়লেটে, রাস্তায়, চায়ের দোকানে সব জায়গায় বাঙ্গির পতাকা দেখতে পাবেন। ভোটের সময় নেতা। ও লে 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 লে। আরে আপা, আমি থাকতে আপনি কেন কষ্ট করতেছেন? আরে বাবা, আমি থাকতে তুমি কেন কষ্ট করে অ্যাসাইনমেন্ট করবা? তোমার হাত হচ্ছে আমাকে ভোট দেওয়ার জন্য। শিট, আমি তো পড়ালেখাই করি নাই। ভাই ভুল হয়ে গেছে ভাই, আমি দেখিনি ভাই। আরে ভাই, কি যে বলেন, তাতে কি হয়েছে? আপনি না ট্যারাক দিয়ে হিট করবেন ভোটটা দিয়ে। তো মজিদ মিয়া, কি অবস্থা আপনার? আপনি একটু নজর দিলেই তো অবস্থার উন্নয়ন হয়। নিয়ম কানুন তো বোঝেনি, আর দলের কর্মীদেরও তো চালাইতে হয় আমার। আপনার না দেওয়া কোনো বাঙ্গির মতো এলাকায় একটা টয়লেটও বানাইতে পারছে? অতিরিক্ত খরচ তো আগেই সেট করে রাখছি। বুঝছেন মজিদ মিয়া, আমাদের সমাজে আপনার মতো বিচক্ষণ লোকের বড় অভাব। আজ আবারও মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করলেন আমাদের সম্মানিত নেতা। তিনি একজন ব্যবসায়ীকে সহযোগিতা করছেন উন্নয়নমূলক কাজে। আর আমাদের দেশে দল নিয়ে একটা, এগুলো বিরোধী দল তো দূরের কথা, একই দলের মধ্যেই নিয়ন্ত্রণ করতে পারে না। এরা আবার দেশকে 5 বছরে 50 বছর আগায় নিয়ে যাবো। বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডে চান্দা আমি উড়াম, তুই অটো স্ট্যান্ডেরটা উঠাবি। আমি কি ফাউনি ভাইয়া? আমি উড়াম বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ডেরটা, তুই অটো স্ট্যান্ডে উড়াবি। না আমি, না আমি, না আমি, আমি কইছিলাম। গত 16 বছরে আমি বেশি মারা খাইছি, তাই আমিও সভাপতি। আমি যে নেতার লেগে কত ভালো ভালো মানুষটা মারছি, নেতার বিরুদ্ধে কথা কইছে দেখা চান্দা ফান্দা উড়ায় দলটারে বাঁচায় রাখছি, আমিও সভাপতি বেড়া। না আমি, না আমি, না আমি, আমি কইছিলাম। তো সবশেষে বলতে চাই, আপনারা এই দেশের নাগরিক। ভোটটা শুধু একটি কাগজের সিল মারা নয়, এটি আপনার ভবিষ্যৎ ঠিক করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। আপনার আমার একটা ভোট দিয়ে যোগ্য আর অযোগ্য মানুষের পার্থক্য তৈরি হয়। 500 বা 1000 টাকার লোভে যদি আজ আমরা অসাধু অশিক্ষিত নেতাকে ভোট দিই, তাহলে নির্বাচনের পরে আপনার আমার টাকায় তারা 1000 গুণ বেশি উসুল করবে।